এক নম্বর হাদিস শরীফ, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এক নম্বর হাদিস শরীফের অর্থ, তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে। দুই নম্বর হাদিস শরীফ, খায়রুকুম মান তাআল্লামা কুরআনা ওয়া আল্লামা। দুই নম্বর হাদিস শরীফের অর্থ, তোমাদের মধ্যে সর্ব উত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন। তিন নম্বর হাদিস শরীফ, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। তিন নম্বর হাদিস শরীফের অর্থ, তিনি ইলম তলব করেন প্রত্যেক মুসলমানের উপর ফরজ। চার নম্বর হাদিস শরীফ, আত-তুহুরু শাতরুল ঈমান। চার নম্বর হাদিস শরীফের অর্থ, পবিত্রতা ঈমানের অঙ্গ। পাঁচ নম্বর হাদিস শরীফ, মিফতাহুল জান্নাতিস সালাহ। পাঁচ নম্বর হাদিস শরীফের অর্থ, নামাজ বেহেশতের চাবি। ছয় নম্বর হাদিস শরীফ, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ছয় নম্বর হাদিস শরীফের অর্থ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজেরই হিসাব হইবে। সাত নম্বর হাদিস শরীফ, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদুলি আলা আদনাকুম। সাত নম্বর হাদিস শরীফের অর্থ, তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মতো বা যত বড় বেলেম আবেদের চেয়ে একজন খাঁটি আলেমের মতো তত বড়। আট নম্বর হাদিস শরীফ, আদ-দুআ ওয়াল ইবাদাত। আট নম্বর হাদিস শরীফের অর্থ, দোয়া ইবাদত। নয় নম্বর হাদিস শরীফ, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। নয় নম্বর হাদিস শরীফের অর্থ, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করে না, আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হয়। 10 নম্বর হাদিস শরীফ, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। 10 নম্বর হাদিস শরীফের অর্থ, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করেন না যে মানুষের উপর রহম করে না।